আমার মনে হয় এটা সিরিজটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। বেস্ট ক্রিকেটটা খেলতে পারে, ডেফিনেটলি শ্রীলঙ্কার সাথে যেতে সম্ভব। শুধু জানতে চাও আমাদের পাকিস্তান সিরিজ শেষ করে শ্রীলঙ্কার সাথে সিরিজ হয়েছে, আপনি শ্রীলঙ্কার মাঠে একাধিকবার খেলেছেন, একাধিক টুর্নামেন্টে খেলেছেন। এবার বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখেন, যদিও বাংলাদেশের বর্তমান অবস্থা খুব একটি আশাব্যঞ্জক নয়? শ্রীলঙ্কা এমন একটা জায়গা, লাস্ট কয়েকটা সিরিজ কিন্তু শ্রীলঙ্কাদের সাথে আমাদের খুব ভালো কম্পিটিশন হয়েছে, খুব কম্পিটিটিভ খেলা হয়েছে। দেখুন, ইন্ডিয়া ডেফিনেটলি অ্যাহেড, ইন্ডিয়ার সাথে ইন্ডিয়াতে খেলা ডিফিকাল্ট সবার জন্য। বাট শ্রীলঙ্কা যে প্লেস, যেখানে কিন্তু ইভেন্ট থাকে খেলাটা, আমার মনে হচ্ছে ইভেন্ট সিরিজ। আমরা ভালো খেললে আমরা জিতবো, শ্রীলঙ্কা ভালো খেলে শ্রীলঙ্কা জিতবে। এখানে যে কেউ এই সিরিজটা জিততে পারে। সো আমার মনে হয় যে আমরা প্রথমেই ওই চিন্তাটা বাদ দিয়ে আমাদের খারাপ সময় যাচ্ছে। অ্যাজ এ বাংলাদেশ টিমের প্রতি আমার এটাই হয়তো এই থাকবে যে লেটস নট থিঙ্ক অ্যাবাউট যে আমাদের মানুষ যেটা বলছে যে আমাদের খারাপ সময়, এটা আমার মনে হয় এটা চিন্তাটা দূর করেই যেন আমরা সিরিজটা শুরু করি। কারণ শ্রীলঙ্কা ইন্ডিয়ার মধ্যে টিম না, শ্রীলঙ্কা বিটেবল সাইড, এবং আমাদের শ্রীলঙ্কা কিন্তু প্রিভিয়াসলি কিন্তু রেকর্ড বেশ ভালো। যদি আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারি, বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, ডেফিনেটলি শ্রীলঙ্কার সাথে যেতে সম্ভব। আমার মনে হয় এটা সিরিজটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং যেই দলটা ভালো খেলবে সেই দলে জিতবে। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হলো। মেহেদী হাসান মিরাজকে আপনি শুরু থেকে দেখে আসছেন, বয়সভিত্তিক দল থেকে দেখে আসছেন, তার ক্যাপ্টেন্সি নিয়ে কী বলবেন, তাকে নিয়ে কী বলবেন? মেহেদী হাসান মিরাজ কিন্তু একদম নতুন ক্যাপ্টেন না, ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা কিন্তু তার আছে। বয়সভিত্তিক দলের ক্যাপ্টেন্সি করেছেন, পরে ক্যাপ্টেন্সি করেছেন, অনেকদিন ধরে খেলছেন, এক্সপিরিয়েন্স খেলার, দলটাকে খুব ভালোভাবে চেনেন। সো আমার মনে হয় যে মিরাজের জন্য কাজটা অতটা কঠিন হবে না, এবং আমি নিশ্চিত যে দলের বাকি যে খেলোয়াড় আছে তাদের কাছ থেকেও খুব ভালো সাপোর্ট মেহেদী হাসান মিরাজ পাবেন। বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যেই ক্যাপ্টেনকে, আমি বারবার এই কথা বলি, যেই ক্যাপ্টেন হচ্ছে বা হবে, যিনি হয়েছেন, তাকে যেন আমরা সাপোর্ট দিই, আমরা যেন তাকে মোরাল সাপোর্টটা দিই। কারণ দলটা কিন্তু একটু ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যাচ্ছে। আমাদের দলটা এখন কিন্তু পারফরমেন্স একটু ওঠানামা করবে। সেক্ষেত্রে যখনই একটু পারফরমেন্স খারাপ হবে, আমাদের ক্যাপ্টেনকেই দোষারোপ করা শুরু করি, তাহলে ক্যাপ্টেনের কাজটা অনেক কঠিন হয়ে যায়, দলের সাফল্য পাওয়াটা আরও বেশি কঠিন হয়ে যায়। তার মানে যে মিরাজ ক্যাপ্টেন হচ্ছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা তাকে সাপোর্ট দিই, একটু সময় দিই, এবং সবাই মিলে সাপোর্ট করলে তাহলেই আসলে কাজটা ভালো করা সম্ভব। মিরাজের মধ্যে সেই সম্ভাবনাটা আছে, আমি নিশ্চিত যে তিনি ভালো করবেন। 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন ভাই, এটা আপনি কীভাবে দেখেন? এই ক্যাপ্টেন্সি 3 ফরম্যাটে আপনাদের সময় যখন নির্বাচন তখনও ছিল, আবার সেটা ফিরে এসেছে, সেটি নিয়ে কী বলবেন? এটা তো আগে হয়েছে, নতুন কিছু না। বাংলাদেশ ক্রিকেট আগেও দেখেছে, একটা সময় 3 ফরম্যাটে 3টা ক্যাপ্টেন ছিল, আবার করা হয়েছে। আর দেখুন, এখন যেই মডার্ন ডেজে ক্রিকেট এত খেলা হয়, একজন ক্যাপ্টেনের জন্য 3টা ফরম্যাট হ্যান্ডেল করাটা তার জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। ইটস নট ইজি। একটা 3 ধরনের ফরম্যাট, এবং সময়টা কিন্তু খুব বেশি থাকে না, মানে একটা ফরম্যাট শেষ করে একটা ফরম্যাট ঢুকতে হয়। সো একজন ক্যাপ্টেনের জন্য 3টা ফরম্যাট হ্যান্ডেল করাটা একটু কঠিন হয়ে যায়। আবার আমরা 2টা ক্যাপ্টেন ছিল, এখন 3টা ক্যাপ্টেন হলো। আমার ইটস ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যখন যিনি ক্যাপ্টেন হচ্ছেন তাকে সবাই মিলে সাপোর্ট করা, তাহলে এটা বরং ভালোভাবে কাজে দেয়, এবং সেটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে।